হ্যালো বন্ধুরা, আগের দিনের ভিডিওতেই আমি যেমনটা বলছিলাম, চীন কিন্তু কখনোই ঘরে বসে থাকার দেশ নয়। তাদের পরিস্থিতি কিছুটা ভালো হতে না হতেই চীনে কিন্তু একাধিক ফোন লঞ্চের খবর শুরু হয়ে গেছে। এই আমরা দেখলাম এমআইয়ের তরফ থেকে MI10 সিরিজের 3টে ফোন সেখানে লঞ্চ হলো, MI10, MI10 Pro এবং MI10 লাইট। আমরা এখান থেকে ভাবনা চিন্তা শুরু করে দিলাম MI10 লাইট নাকি MI-A4 হিসেবে ভারতের বাজারে এসে লঞ্চ করবে। যেখানে চায়নার বাজারে MI10 লাইট এই ফোনটির দাম রাখা হলো 30,000 টাকার আশেপাশে। ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে সেই ফোনটি নাকি রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়াতে লঞ্চ করবে MI-A4 হিসেবে। কতটা যুক্তিযুক্ত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এর সাথে সাথে বলে দিই, MI10 লাইট যেটা চায়নায় লঞ্চ হয়েছে সেখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 প্রসেসর, একটি 5G প্রসেসর, এবং ভারতবর্ষে 5G ছোঁয়া পেতে মোটামুটি 2.5 থেকে 3 বছর এখনও দেরি আছে কমপক্ষে। তো সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষে বসে এখনই কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 চিপসেটের সাথে কোনো ফোন পাওয়া সম্ভব নয়। আর 30,000 টাকার প্রাইস পয়েন্টে ওই ফোনটিতে দেওয়া হয়েছে ড্রপ নচ স্ক্রিন, যেখানে আমরা 14 থেকে 16,000 টাকায় রেডমি নোট 9, নোট 9 প্রো ম্যাক্সে পেয়ে যাচ্ছি একদম পাঞ্চল ডিসপ্লে, সেন্টার পাঞ্চল ডিসপ্লে। সেখানে 30,000 টাকার প্রাইস পয়েন্টে আপনার কি মনে হয় ওখানে ড্রপ নচ ডিসপ্লে দিলে আদৌ ফোনটি ভারতের বাজারে চলবে কিনা? তাহলে আসুন আজকের এই ভিডিওতে একটু অন্যরকমভাবে ভাবি। আগামী দিনে চায়নার মার্কেটে আরও একটি ফোন লঞ্চ করতে চলেছে, MI-CC10। ওই ফোনটি যে স্পেসিফিকেশনে আসছে সেই স্পেসিফিকেশনটা কিন্তু রিব্র্যান্ডেড করলে মোটামুটি MI-A4 এর সাথে মানানসই হয়। কিন্তু এ কথা কেউ বলছে না যে ওই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে ভারতের মার্কেটে আসতে পারে MI-A4। বেশ কিছু ওয়েবসাইটে যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন এখানে কিন্তু ওই কথাটা বলা হয়েছে যে MI-CC10 যেটা চায়নার মার্কেটে লঞ্চ হবে সেটা কিন্তু MI-A4 হিসেবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে পারে। আজকে আমরা এই ফোনটিকে নিয়ে কথা বলবো এবং তার এক্সপেক্টেড স্পেসিফিকেশন এবং কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুদের হাতে যেতে পারে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটি আছে, ওটা প্রেস করে দিন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং নেক্সট কোনো ভিডিও আমাদের মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার সাথে সাথে আপনি এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হবে কিনা এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন নেই, তবে ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এখানে কিন্তু পাঞ্চল ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হবে। পাঞ্চলের মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এরপর যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে সেখানে অ্যাজ ইউজুয়াল গ্লাস বডি ডিজাইন থাকছে, তবে ফ্রেমটা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু পলিকার্বনেটেরই। এখানে বিভিন্ন আকর্ষণীয় কালার গ্রেডিয়েন্টের মিক্সারের সাথে ফোনগুলো অ্যাভেলেবেল হবে। এছাড়াও সাদা, কালো, নীল এই সমস্ত কালার ভ্যারিয়েন্ট তো অ্যাভেলেবেল থাকছেই। এছাড়াও USB Type-C পোর্ট থাকবে এবং রেয়ার প্যানেলে আপনি কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন না, কারণ এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর সাথে সাথে রেয়ার প্যানেলে আপনি একটি সার্কেলের মধ্যে কিন্তু ক্যামেরা মডিউলটা দেখতে পাবেন, যেটা আলাদা একটা অনবদ্য লুকস আপনাকে প্রোভাইড করছে। ক্যামেরা সেকশন নিয়ে একটু পরে কথা বলছি। এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ইউজ করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, যেটি একটি পাওয়ারফুল প্রসেসর এবং এই প্রাইস রেঞ্জে কিন্তু একটা ভালো পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারে। এর সাথে সাথে এখানে থাকবে UFS 2.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM। তবুও কিছু কিছু ক্ষেত্রে লিক শোনা যাচ্ছে এই ফোনটিতে আসতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর। এই দুটো প্রসেসরের মধ্যে কিন্তু আকাশ আর পাতালের ডিফারেন্স নেই। এই প্রসেসরটা 730 এখানে থাকলে 720 কিন্তু এখানে রয়েছে, সুতরাং এটা নিয়ে কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। এরপর যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এখানে 64 মেগাপিক্সেলের কোনো গল্প থাকছে না। 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকছে, যেখানে সনি IMX586 সেন্সার ইউজ করা হতে পারে। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। কোনো রকম টেলিফটো লেন্স থাকছে না, একদম একটা ধরা বাঁধা গোছের ক্যামেরা সেকশন। এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো সমস্ত ফিচার্স। এরপর আসি এই ফোনটি আপনি কেন কিনবেন। এই ফোনটির সবথেকে আকর্ষণীয় দিক থাকছে এটার Android One প্রোগ্রাম। এর সাথে সাথে এর স্টক অ্যান্ড্রয়েড ইন্টারফেস। এখানে কোনো রকম ব্লোটার থাকবে না, কোনো রকম অ্যাড থাকবে না। MIUI নয়, কিন্তু এটা হচ্ছে Android One প্রোগ্রাম। এটা যদি আপনি ইউজ করেন এবং এর স্মুথনেস আলাদা লেভেলের। আমিও কিন্তু একজন স্টক অ্যান্ড্রয়েড লাভার, সুতরাং MIUI বা অন্যান্য ধরনের কাস্টমাইজেশন আমার পছন্দ হয় না এই স্টক অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। তাই জন্য কিন্তু আমি MIA1ও অনেকদিন ইউজ করেছি, MIA2ও ইউজ করেছি, MIA3ও আনবক্সিং আপনি আমার ভিডিওতে পেয়ে যাবেন। সুতরাং এই কারণের জন্য কিন্তু আপনি MIA4 এর জন্য এখনও ওয়েট করতে পারেন। আর আমরা যদি ভালো
ভালোভাবে দেখি তাহলে MI A সিরিজের সবকটা ফোনেই কিন্তু MI একটা করে ভুল করে গেছে। MI A1 এর ক্ষেত্রে খুবই ব্যাটারি কম দেওয়া হয়েছিল, কিন্তু তার যে ক্যামেরা ফিচার্স বা ক্যামেরা সেকশনটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু চরম লেভেলের। আজ পর্যন্ত ওই ধরনের ব্লার এফেক্ট আমি এখনো পর্যন্ত কোনো ফোনে দেখিনি। বিশ্বাস করুন, আপনারা যারা MI A1 ইউজ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। MI A2 এর ক্ষেত্রে দেখা গেল যে 3.5mm হেডফোন জ্যাকটা সেটাই তুলে নিল। MI A3 এর ক্ষেত্রে দেখা গেল তারা সুপার অ্যামোলেড ডিসপ্লে দিল, কিন্তু সেটাকে দিল HD+, ফুল HD+টাকে কেটে দিল। MI A4 এর ক্ষেত্রেও এরকম কিছু একটা হতে পারে। আমরা এর থেকে কি বুঝতে পারি, MI কিন্তু তার A সিরিজ নিয়ে অতটা সিরিয়াস নয়, ওই ক্যাজুয়ালি একটা ফোন লঞ্চ করতে হয় তাই জন্য করে। সুতরাং এই ফোনটার জন্য আপনি যদি স্টক অ্যান্ড্রয়েড লাভার না হন তাহলে ওয়েট করে কোনো লাভ নেই। আর এই ফোনটি কবে লঞ্চ হবে সেটা তো ওই মনুকুমার জানেন আর স্বয়ং ভগবানই জানেন, কারণ এই ধরনের কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত নেই। মনুকুমার জান একটা মিটিংয়ে বলেছিলেন বা একটা ফেস কনফারেন্সে বলেছিলেন যে MI A3 যে সমস্ত বাগস আছে অ্যান্ড্রয়েড 10-এর উপর সেগুলো আগে কমপ্লিট করবেন, সেগুলো আগে স্টেবল হবে, তারপর কিন্তু তারা MI A4 নিয়ে কোনো স্টেপ নেবেন। সুতরাং MI A3-তে এখনও প্রচুর বাগস রয়েছে, MI A4 কবে আসবে বলা যাচ্ছে না। তবুও যদি আপনারা ধরতে চান তাহলে এপ্রিল মাসের লাস্ট উইকে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে এই ফোনটি লঞ্চ হওয়ার, এবং এই ফোনটি ভারতের মার্কেটে এলে 15,000 টাকার প্রাইস পয়েন্টেই আসবে। এর বেস ভ্যারিয়েন্ট 6GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট, এছাড়াও 6GB 128GB 8GB 128GB ইন্টারনাল মেমোরি ভ্যারিয়েন্টও কিন্তু আপনি ফোনগুলোকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাংলাদেশে গেলে ওই মে মাসের ফার্স্ট উইক বা মে মাসের মিডল উইক, এছাড়াও বাংলাদেশে গেলে 20,000 টাকার প্রাইস পয়েন্টে এটা আপনি বাংলাদেশের বাজারেও অ্যাভেলেবেল পেতে পারেন, যদি এখন সমস্ত পরিস্থিতি ঠিকঠাক থাকে। তো বন্ধুরা, সবটাই তো বললাম, শুধু পড়ে থাকলো এই ব্যাটারি সেকশন। এই ব্যাটারি সেকশন নিয়ে কথা বলার আগে বলবো, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে এই ফোনটি ব্যাটারি দেওয়া হয়েছে নিতান্তই কম। ফোনটিতে দেওয়া হচ্ছে 4000 mAh ব্যাটারি, সাথে সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এখন এটা 30 ওয়াট আসবে না 33 আসবে না 27 আসবে এখনও পর্যন্ত কনফার্মেশন নেই, তবে আপনি ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই তিনটের মধ্যেই, হয় 27, নয় 33, নয় 30 ওয়াটের। সুতরাং এখন দেখা যাক, ফোনটি লঞ্চ করার জন্য আমাদের তো অপেক্ষা করতেই হবে। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, নমস্কার।